বলতেছেন শবে বরাত বলতে কোরআন এবং হাদিসে কোনো কিছুই নেই, কেউ বাহির করে দেখাইতেই পারবেন না। আমরা কাউকে দোষ দিব না, আমরা শুধু এখন বুঝবো আসলে এই শব্দটা কোরআন এবং হাদিসে আছে কি নেই। যদি থাকে কোন কিতাবে আছে, কোন হাদিসে আছে, কোরআনের কোন সূরার মধ্যে আছে, কোন আয়াতের মধ্যে আছে, কি নামে আছে, আমরা এগুলো জানবো। আমরা কাউকে বলতে যাব না, চ্যালেঞ্জ করতেও যাব না যে আসেন আমার কাছে বসেন, না। আমরা শুধু বাস্তবতার নিরিখে একদম নিরিট নির্ভেজাল, কারো পক্ষে বিপক্ষে না, যেটা সঠিক আমরা সেটার জানার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। সর্বপ্রথম আমরা শবে বরাত শব্দটা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করি, তাহলে বুঝতে পারবো কোরআন এবং হাদিসে যারা বলেন শবে বরাত নেই তাদের কথা ঠিক, নাকি যারা বলে আছে তাদের কথাই ঠিক। শবে বরাত এই শব্দটা একটা ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। শব মানে রাত, আর বারাত মানে হলো মুক্তি। এই দুইটা মিলে হলো শবে বরাত, মানে মুক্তির রাত, মুক্তির রাত। এটা হলো ফার্সি ভাষাতে। কোন ভাষাতে? এখন আসেন আরবি ভাষাতে এই শবে বরাতকে কি নামে উল্লেখ করা হয়েছে? আরবি ভাষাতে শবে বরাতকে লাইলাতুন মুবারাকাতুন, লাইলাতুন মুবারাকাতুন বলে উল্লেখ করা হয়েছে। লাইলাতুন মানে রাত, মুবারাকাতুন মানে বরকতপূর্ণ। তাহলে লাইলাতুন মুবারাকাতুন মানে বরকতপূর্ণ রাত। তাহলে ফার্সি থেকে হলো শবে বরাত, আর আরবি থেকে হলো লাইলাতুন মুবারাকাতুন, বরকতপূর্ণ রাত। এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করছেন। এই কথাটা কোরআনের মধ্যে আছে লাইলাতুন মুবারাকাতুন বলে। কোথায় আছে, কোন সূরায় আছে, আমরা পরেতে আমরা আলোচনা করব। এবার আসেন হাদিসের মধ্যে এই শবে বরাতকে কি নামে উল্লেখ করা হয়েছে। হাদিসের মধ্যে শবে বরাতকে লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান এই নামে উল্লেখ করা হয়েছে। বাংলা ভাষাতে কি নামে উল্লেখ করা হয়েছে? বাংলা ভাষাতে শবে বরাত এর অর্থ হইল মুক্তির রজনী, মুক্তির রজনী। তাহলে আমরা মোটামুটি চারটা শব্দ জানলাম। একটা হলো শবে বরাত, এটা হলো ফার্সি থেকে। আরবি থেকে কোরআনের মধ্যে নাম রাখা হয়েছে লাইলাতুন মুবারাকাতুন বলে, আর আরবি থেকে হাদিসের মধ্যে এই রাতকে নাম রাখা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান বলে। আর বাংলা থেকে এটার রাত হয়, এটার অর্থ হয় মুক্তির রজনী, মুক্তির রজনী। এই হলো চারটা নাম আমরা জানলাম। এখন আপনি বিচার করেন শবে বরাত শব্দটা এটা আরবি, উর্দু না ফার্সি? ফার্সি না? আমার সাথে কথা বলেন, এই যে বসে বসে ঘুমাইলে কিচ্ছু বুঝবো না। এই শবে বরাত শব্দটা এটা ফার্সি। কি ভাষায় লেখা? আচ্ছা, কোরআন কোন ভাষায় লেখা? কোরআনটা কোন ভাষায় লেখা? আরবি, আরবি ভাষায়। হাদিস কোন ভাষায় লেখা? আরবি, আরবি ভাষায় না? তাহলে এখন আপনি যদি শবে বরাত শব্দটাকে কোরআনের মধ্যে খুঁজতে যান, পুরো কোরআন তন্ন তন্ন করে খুঁজলে কি পাওয়া সম্ভব? কারণ কি, কোরআন তো আরবি ভাষায় লেখা। কোরআনের মধ্যে খুঁজতে গেলে আল্লাহ কোরআনের মধ্যে শবে বরাতকে আরবি ভাষাতে যেটা দিয়ে উল্লেখ করেছেন সেটা দিয়ে আপনাকে খুঁজতে হবে, তাহলে পাওয়া যাবে শবে বরাত আছে। হাদিসের মধ্যে আল্লাহ রসুল এই রাতটিকে আরবি থেকে যেই নামে উল্লেখ করেছেন সেই নামে খুঁজতে হবে। এখন আমি যদি কোরআনের মধ্যে প্রত্যেকটা সূরাতে গিয়ে দেখি শবে বরাত, শবে বরাত, শবে বরাত, 114টা সূরা সব শেষ হয়ে যাবে, শবে বরাত শব্দ পাওয়া যাবে না। তাহলে কোরআনের মধ্যে যেই নামে আরবি থেকে উল্লেখ করা হয়েছে সেই নামে খুঁজতে হবে। আবার আরবি থেকে হাদিসের মধ্যে যেই নামে উল্লেখ করা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান সেই নামে খুঁজতে হবে। আর বাংলাতে এটার যে অর্থ হয় মুক্তির রজনী এই নামই খুঁজতে হবে। এই কথাটা বোঝাটা আমাদের জন্য একটু কঠিন হয়েছে। আরবি থেকে একটা নাম হইলো কেন? উর্দু থেকে একটা নাম হইলো কেন? ফার্সি থেকে আরেকটা নাম হইলো কেন? সবগুলো একটা নাম হইতে পারতো না? এই জিনিসটা বোঝার জন্য একটা উদাহরণ বোঝেন। যদি ইংরেজি কোনো শব্দ আপনি খোঁজেন, তাহলে এই ইংরেজি শব্দটা খোঁজার জন্য আপনি কি বাংলা অভিধানে খুঁজবেন, নাকি আরবি অভিধানে খুঁজবেন, নাকি ইংরেজি অভিধানে খুঁজতে হবে? ইংরেজি শব্দ খুঁজতে হলে ইংরেজি অভিধানে আপনাকে খুঁজতে হবে।
তদ্রূপ বাংলা কোনো শব্দ খুঁজতে হলে বাংলা অভিধানে আপনাকে বাংলা শব্দটা খুঁজতে হবে। এখন যদি আমি ইংরেজি শব্দ আরবি অভিধানে খুঁজি, আরবি শব্দটা এটা যদি আমি ইংরেজি অভিধানে খুঁজি তাহলে এটা পাওয়া সম্ভব না, কিয়ামত হয়ে যাইব। তারপরেও এই চেয়ার শব্দটা আরবি অভিধানের মধ্যে চেয়ার পাওয়া যাইব না। চেয়ার শব্দটার আরবি কি, এটা যদি আরবিটা যদি আমি খুঁজে বাইর করে আরবি অভিধানে খুঁজি তাহলে পাওয়া যাইব। ইংরেজিতে চেয়ার, তাহলে এটা ইংরেজি অভিধানের মধ্যে এটা পাওয়া সম্ভব। আরবি থেকে চেয়ারের আরবি হইলো কুরসিয়ুন। এখন আরবি অভিধানে গিয়ে যদি আপনি খোঁজেন কুরসিয়ুন তাহলে পাইবেন। এখন যদি আরবি অভিধানে গিয়ে খোঁজেন চেয়ার 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 চেয়ার, পুরো আরবি অভিধান যা আছে সব শেষ হয়ে যাবে, চেয়ার পাওয়া সম্ভব না। এই জন্য বুঝাইলাম বাংলা শব্দ খুঁজতে হলে বাংলা অভিধানে যাইতে হয়, ইংরেজি শব্দ খুঁজতে হলে ইংরেজি অভিধানে দেখতে হবে, আর আরবি শব্দ খুঁজতে হলে আরবি অভিধানে দেখতে হবে। ঠিক তদ্রূপ যারা বলতেছেন শবে বরাত কোরআন এবং হাদিসে নাই, আসলেই কোরআন এবং হাদিসে নাই, কারণ শবে বরাত শব্দটাই তো ফার্সি, আর কোরআন এবং হাদিস উভয়টাই আরবি ভাষায় লিখিত। তাহলে শবে বরাত ফার্সি শব্দটা আরবি শব্দের মধ্যে কিভাবে আসবে? তাহলে বোঝা গেল শবে বরাত ফার্সি শব্দ, এটা আরবি শব্দ না। আর আরবি শব্দটা যেহেতু লাইলাতুন মুবারাকাতুন বলে আল্লাহ উল্লেখ করেছেন, এই জন্য আরবি থেকে খুঁজতে হলে লাইলাতুন মুবারাকাতুন নামেই খুঁজতে হবে। আর হাদিসের মধ্যে রাসূল এই নামটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলেছেন, অতএব এই রাতকে হাদিসের মধ্যে খুঁজতে হলে লাইলাতুন নিসফি মিন শাবান বলে খুঁজতে হবে। এটা বোঝাটাও আমাদের জন্য কঠিন হইল, এখনো ক্লিয়ার হইল না, আরেকটু বোঝেন। তাহলে একটা জিনিসের নাম এতগুলো কেন দিলেন? একটা জিনিসের নাম এতগুলো কেন দিলেন? আচ্ছা, আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে যে একটা মানুষের তিনটা নাম। কয়টা নাম? তিনটা নাম। একজনের নাম হইলো, ওই এক ব্যক্তির নাম, ওনার নাম হলো রাশেদ, আবার ওই ব্যক্তির নাম হলো খালেদ, আবার ওই একই ব্যক্তির নাম হলো যে কোনো আরেকটা ধরলাম। তাহলে একজন ব্যক্তির একাধিক নাম হতে পারে না? একজন ব্যক্তির একাধিক নাম হতে পারে না? হতে পারে। একজনের নাম জুবায়ের, আবার ওনার নামই রাসেল। তাহলে একজন মানুষের যেমন একাধিক নাম হতে পারে, তাহলে আরবি থেকেও একটা শব্দের একাধিক নাম হতে পারে, এটা অসম্ভবের কিছুই না। মজার বিষয় হলো আরবি থেকে সবগুলোর নাম বা একজন মানুষের যেমন তিনটা নাম, কিন্তু শবে বরাত যেই শব্দটা, এটা তো একটা ভাষাই না, তিনটা ভাষায় তিনটা নাম। অতএব এটাকে দোষ দিলে চলবে না যে শবে বরাতকে সব জায়গাতে শবে বরাত কেন বললো না। শবে বরাতকে শবে বরাত সব জায়গাতে একটা কথা কেন বলবে? কারণ শবে বরাত ফার্সি শব্দ, লাইলাতুন মুবারাকাতুন আরবি শব্দ কোরআনের ভাষায়, আবার লাইলাতুন নিসফি মিন শাবান এটা হাদিসের ভাষায় আরবিতে লেখা, আর বাংলাতে এটা ট্রান্সলেশন হইলো মুক্তির রজনী। এখন চার ভাষায় চারটা নাম থাকতেই পারে, স্বাভাবিক। তাহলে বলবেন এমন কোন শব্দ নাই যে শব্দটা চারো ভাষাতেই একটা নাম? হ্যাঁ, এরকম শব্দ আছে, তবে এটা খুব কম। একটাই নাম চারো ভাষাতেই, এরকম শব্দ আছে, তবে এই শব্দটা খুবই কম। যেমন উদাহরণস্বরূপ, সময় আমার সংক্ষিপ্ত, অনেকগুলো বোঝাইতে হবে, শুধু একটা উদাহরণ দিই। আজান একটা শব্দ। কি শব্দ? আজান। বাংলাতে আজানকে কি বলে? আজান বলে। আরবি থেকে আজানকে কি বলে? আজানি বলে। ফার্সি থেকে আজানকে কি বলে? আজানি বলে। উর্দু ভাষায় আজানকে কি বলে? তাহলে এরকম শব্দ অ্যাভেলেবল পাওয়া যায় না, বরং হাতে গোনা অল্প কিছু শব্দ আছে যেগুলো চারো ভাষাতে, বা আরো যদি অতিরিক্ত কোনো ভাষা থাকে, ল্যাঙ্গুয়েজ থাকে, সেগুলোতেও একটাই চলে, এরকম খুব কম। বাকি সাধারণ নিয়ম হলো, সাধারণ গ্রামার হলো, যেই ভাষায় যেই শব্দটা দিয়ে যেই অর্থ নেওয়া যায়, ওই শব্দটাকে ওই ভাষায় ওই শব্দেই উল্লেখ করা হয়, এটাই স্বাভাবিক। যাকে এতক্ষণ ধরে আমি আপনাদেরকে শবে বরাতের ব্যাখ্যা বিশ্লেষণ করলাম। তাহলে শবে বরাত যারা বলতেছেন কোরআন হাদিসে নেই, তাদেরকে আমরা বললাম ভাই শবে বরাত ফার্সি শব্দ, কোরআন এবং হাদিস আরবি ভাষায় লেখা, এই জন্য আরবি থেকে শবে বরাত নেই। কোরআন এবং হাদিস যেহেতু আরবি ভাষায় লেখা, তাহলে আরবি থেকে যে দুইটা নাম বললাম, লাইলাতুন মুবারাকা, লাইলাতুন নিসফি মিন শাবান, এই নামে যদি খোঁজেন, তাহলে কোরআন এবং হাদিসের মধ্যে এবল এই শিরোনামে আয়াত পাওয়া যাবে এবং হাদিস পাওয়া যাবে।